আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই, ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোন শক্তি আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আমার ভাইরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো, বাংলাদেশে মানবতা সমুন্নত আছে। এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রোগী মরার আগে ডাক্তার আনা। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। যদি তা করতে চান, হার্ড ইউনিটি, সুদৃঢ় ঐক্য লাগবে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما الله সাউন্ডটা এতক্ষণ ঠিক ছিল, আমি বসাতেই কি নষ্ট হইলো নাকি? সাউন্ডটা ঠিক করেন, আমার খুব বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। এটা লাগবে মনে তো হয় না। একটু কিছু ইকো বন্ধ থাকবে, ইকো চলবে না, ইকো বন্ধ। হ্যাঁ, সাউন্ড লাগবে শুধু। ইকো লাগে গায়ক দেন, আমি কি গাইবো? আমার দরকার সাউন্ড। আসুন বন্ধুগণ, শেষ রাত, হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দরুদ সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उस्ताजुल उलमा আল্লামা শাহ সুফি হাফেজ আহমদ সাহেব কেবলা চুমতি রাহমাতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের সমাপনী দিবসগত রাতের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা ছুটে এসেছেন পতঙ্গ পালের মতো, তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার চিত্তে হৃদয়ের
উজাড় করে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, নবিয়িনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সারা সেই বিকেল থেকে ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে আপনারা অনেকেই ফুল মৌলবী না হইলো হাফ মৌলবী হয়ে গেছে। কি বলেন ভাই? অনেক ওয়াজ শুনছেন না? এই শেষ রাতে এসে আমাকে যে বসান, আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু থাকে, তবে আশা করি আল্লাহ তার হাবিবের আশিক যারা, যত বেশি তারা কোরআন ও সুন্নাহ থেকে কথা শুনে তাদের হৃদয়ে ঈমানের নূর তত বাড়তে থাকে, ঠিক না? আমি খুব দ্রুতই আমার নির্ধারিত বিষয়ে চলে যাচ্ছি, ভূমিকাতে কোনো কথাই বলবো না। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা, শান ও মানের কথা বলতে যে কোরআন কারীমের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। একটি আয়াত থেকে আলোচনা করতে শুরু থেকে আমাকে করতে হচ্ছে। যারা বিষয় নির্ধারণ করেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কোরআন কারীমের দুটো সূরার মধ্যে মুনাসাবা আছে, আল মুনাসাবা বাইনা সূরাতাইন, দুই সূরার সম্পর্ক, আবার আয়াতের সাথে আয়াতের সম্পর্ক আছে। এখন হঠাৎ করে আমি ওয়া রাফা'না লাকা যিকরাক এখান থেকে আলোচনা করলে আপনাদের অনেকের পক্ষেই বিষয়টি হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা সম্ভব নাও হতে পারে। আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন, তার হাবিবের মর্যাদার কথা বলতে যে আল্লাহ কোরআন কারীমে তার হাবিবকে প্রশ্ন করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য আপনার সিনা মোবারককে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ বলবেন। এই মহিলার কণ্ঠে তাও তো হলো না, এবারও হয় নাই, এবার হয়েছে। ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি। কোন কোন মুফাসসির এখানে উইজরুনের অর্থ করেছে যে আপনার গুনাহ মাফ করে দিয়েছি। এই অর্থ নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার গুনাহ থেকে পবিত্র ছিলেন। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল পয়গম্বরগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। উইজরুনের অর্থ এখানে হচ্ছে বোঝা, আর সেটা হলো দায়িত্বের বোঝা। কিসের বোঝা? কথা বলেন।
দায়িত্বের বোঝা। বোঝা দুই প্রকার, একটা আরাজি আর একটা মানাবি। আমার মাথায় 2 মণ আলুর বস্তা দিলেন, এটা একটা বোঝা। এটা কি? আবার মনে করেন আপনারা ধরে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিচ্ছেন, ওটা শখ আমার নাই, মনে করেন বানাই দিচ্ছেন, ওইটা আরেকটা বোঝা। কোন বোঝা বড়? আলুর বস্তার বোঝা না দেশের বোঝা? দায়িত্বের বোঝা। কোন বোঝা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝাটা কত বড় ছিল এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, রাসূলুল্লাহর ২৩ বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ২৩ বছর দিনের দাওয়াত হয়ে যাবার পরে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল এসে খবর দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি হাজার হাজার বছর, লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দেবার পরও দিন পরিপূর্ণ করি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে, উহুদের ময়দানে ওনার দান শহীদের কারণে, হুনাইনের যুদ্ধের কারণে, আহজাবের যুদ্ধের কারণে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আজকে তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের উপর আমাদের অনেক মুসলমানের বিশ্বাস নাই। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্ম মতবাদকে আমি রহিত করে আমার হাবিবের দ্বীনকে আমি সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দ্বীন কয়টা? জোরে বলেন কয়টা? এই বিশ্বাস যতক্ষণ আমাদের না থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় প্র্যাকটিসিং মুসলিম হবার মাধ্যমে লেবাসের মুসলমান হওয়া যাবে, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আজকে বাংলাদেশে অনেকে বহুত্ববাদের কথা বলতেছে না? তো বাংলাদেশে তো সকল ধর্মের লোক আছে, তাদের ধর্মের অধিকারও আমরা দিচ্ছি। এর চেয়ে বেশি অধিকার বাংলাদেশে চাওয়াও তো সংখ্যালঘুদের উচিত না। অধিকার তো অনেক পাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমান কি অধিকার পাচ্ছে? মুসলমানকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, মুসলিম নারীদের ধর্ষণ করা হয়, বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের কি অধিকার রক্ষা হচ্ছে আজকে ফিলিস্তিনে? 23 মাসে 70,000 মুসলমানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেসব দৃষ্টিকোণ থেকে আমার বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অনেক বেশি সম্মান ও অধিকার নিয়ে বেঁচে আছে। এখন বলুন তো মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের দায়িত্বের বোঝা এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের এককভাবে দায়িত্বের বোঝা সমান হবে নাকি? হবে? করে দিয়েছি, আপনার দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আখফাদা যাহরাক, আই আল্লাযী আখফাদা যাহরাক, যে দায়িত্বের বোঝাটা
চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তারপর বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার সুনামকে, আপনার সুখ্যাতিকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এ কথা কার? এবার আমরা নির্ভরযোগ্য তাফসীর থেকে কিছু বক্তব্য শুনছি এই আয়াতের উপর, তাহলে আমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারব। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব একদিন বলেছেন, আতানি জিবরিল فقال إن ربي وربك يقول كيف رفعت ذكرك। আল্লাহর হাবিব বলেন, জিবরিল একদিন আমার কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনি কি জানেন নাকি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে জলে স্থলে, ধুলোকে ভুলোকে, মহাশূন্যের দূর অন্তরিক্ষে, সাত আকাশে, লৌহ কলমে, এমনকি আরশে আজিমে যখনই আমি আল্লাহর জিকির হয়, সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন। এই আকাশে, জমিনে, ধুলোকে ভুলোকে যখন যেখানে আল্লাহর জিকির হয়, সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও হয়। হয় কিনা? আজানে, খুতবায়, তাশাহুদে, মিম্বরে, ওয়াজের মাঠে, কোরআনের তেলাওয়াতে, হাদিসের তেলাওয়াতে, এমনকি ঈমান আনার সময় যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। ঠিক কিনা বলেন? আরেকটি riwayat ইবনে কাসির riwayat করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, قد كانت قبلي انبياء منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى। আল্লাহ, আমার পূর্বে অনেক নবী এসেছেন, রাসূল এসেছেন, তুমি তাদের এক একজনকে এক এক ভাবে সম্মানিত করেছো, মর্যাদা দিয়েছো। কারোর জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলা, কারোর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলা তোমার নামে মৃতকে জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাকে তুমি কি সম্মানে সম্মানিত করলা? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুক। প্রিয় হাবিব, আপনাকে কি আমি ইয়তীম হিসেবে পাই নাই? আমি আপনাকে সাহায্য করেছি। রাসূলুল্লাহ বলেন, আমি বললাম হ্যাঁ। আল্লাহ আবার বললেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আমি কি আপনাকে পাই নাই? আপনি মানব জাতির জন্য পথ খুঁজতেছিলেন, কোন পথে না যান, আমি আল্লাহ পথ দেখাই দিছি। দাল্লা ইয়াদিল্লু, দালালা থেকে দাল্লুন শব্দের একটা অর্থ পথভ্রষ্ট। রাসূলুল্লাহর শানে এই তরজমা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই তরজমা করা যাবে না। কোরআন শরীফের কোথায় কোন শব্দের কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। কেউ যদি মনে করে বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে নাউজুবিল্লাহ পথভ্রষ্ট ছিলেন, সে কাফের হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী আদমের অস্তিত্ব যখন আল্লাহ অস্তিত্বে আনেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। কখনোই দালালাত বা পথভ্রষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারে না।
এই জন্য তর্জমাটা হবে, আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক, আপনি মানুষের জন্য পথ খুঁজতেছিলেন, আমি ওই অবস্থায় পেয়ে আপনাকে পথ দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ শানে কথা হচ্ছে, প্রাণ খুলে হৃদয় থেকে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ, তুমি আমার মাধ্যমে গোটা মানব জাতিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা, আমি কি আপনাকে নিঃস্ব পাইনি, অতঃপর আমি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে সম্পদশালী করে দিয়েছি, তার মানে সাত আকাশ সাত জমিনকে সৃষ্টি করে আল্লাহ তার হাবিবের কদমে হাদিয়া করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা উন্মুক্ত করে দেই নাই? আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর বক্ষ বিদারণের ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে আরশ চুম্বি করে দেবার জন্য একবার নয়, দুইবার নয়, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ 4 বার করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তাও করছো তুমি। তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন আলাম আরফা লাকা যিকরাক, হাবিব আমি কি আপনার জিকিরকে বুলন্দ করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাও তুমি করে দিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সিরাতুন নবী মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর জিকির হচ্ছে, রাসূলুল্লাহর জিকির হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কান পেতে শুনে রাখেন মুসলমান, আপনি কখনো সফল হবেন না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আন্দোলনে, সংগ্রামে, নাজাতও পাবেন না তিনটা জিনিসের খেয়াল যদি আপনার না থাকে। একটা হচ্ছে তাজিমুন নবী, আরেকটা হচ্ছে মাহাব্বাতুন নবী, আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী। রাসূলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত এবং আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে আবু লাহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহাব নাজাত পায় নাই, বিষয় এটা না, ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে কোনোদিনও বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা আলেম স্কলার গুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে, জাতি তখন 1 ঘন্টায় এক প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিকরে নবী। আল্লাহ জিকরে নবী, রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফারসিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। আপনারা পড়ছেন না? আরে বইটা পড়বেন ভাই, পড়বেন। রাসূলুল্লাহর তাজিম সম্মান কি ছিল তা না বুঝলে আপনি ফিউজ, আপনি কি
ফিউজ, মেহনত করবেন, শ্রম দিবেন, ফলাফল কিছুই পাবেন না। রাসূলুল্লাহর জিকির ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো সে তো আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কিতাবুস সিফাতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ অসংখ্য হাদিস এনেছেন। এবার ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাপারে ইমাম কুরতুবী কি বর্ণনা করেছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি শুধু মুফাসসিরদের স্টেটমেন্ট শোনাচ্ছি, কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। বুঝতেছেন তো ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান একবার। না, খুবই কম। এই লাখো জনতার মধ্যে 2-4টা হাত উঠছে, তাতে বোঝা যায় যে আপনাদের আপার স্তর এখনো হ্যাং হয় নাই। ঠিক আছে, তবে আমার এই প্রতি বছর শেষ সাথে বসায় ফাঁসিতে ঝুলান কেন আমি এটা বুঝি না। আমি ইন্তেজামিয়াকে বলবো, আমি বক্তব্য রাখবো ফার্স্ট নাইটে, প্রয়োজনে মুনাজাত করব শেষ রাতে। কি বলেন আপনারা? না আপনারাও চান আমি শেষে বসি? সে যাই হোক, প্রিয় বন্ধুগণ, ইমামে কুরতুবী এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রওয়ায়াত এনেছেন। ওয়া রুইয়া আন আদ-দাহহাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول له لا ذكرت إلا ذكرت معي في الآذان والإقامة والتشهد ويوم الجمعة على المنابر ويوم الفطر ويوم الأضحى وأيام التشريق ويوم عرفة وعند الجمار وعلى الصفا والمروة وفي خطبة النكاح وفي مشارق الأرض ومغاربها ولو أن رجلا عبد الله جل ثناؤه وصدق بالجنة والنار وكل شيء ولم يشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم لم ينتفع بشيء وكان كافرا। কুরতুবী তাফসীর কুরতুবী 671 হিজরিতে তার মৃত্যু। হে এত বছর আগের, 800 বছর আগের মহান মুফাসসির কুরতুবীর তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আলী বর্ণনা করেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, যদি তোমাদের জীবদ্দশাতেই আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা ঈমান আনবা এবং উম্মতদেরকেও বলে দিবা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনলে তারা যেন সঙ্গে সঙ্গে ঈমান আনে। আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি শুধু রাহমাতুল লিল আলামিন নন, তিনি শুধু সাইয়্যিদুল কাউনাইন নন, তিনি আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন। তা ওনার আরেকটা পরিচয় ছিল নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইবনে কাসির একটা হাদিস এনেছেন। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 15662। হাদিসটা শুনবেন, জোরে বলতে হবে। আপনাদের দিক কোন দিক আর দিকটা ফিরাবেন কোন দিক, এই হাদিস আপনাদেরকে তা বলে দিচ্ছে। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিসটি ইবনে কাসির তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। جاء عمر إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم مررت بأخ لي من قريظة فكتب لي جوامع من التوراة ألا أعرضها عليك। হযরত ওমর একদিন হাতে কিছু কাগজ নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। কথা শুনতেছেন?
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি কুরাইজাতে আমার এক আত্মীয় আছে ভাই, তাওরাত কিতাব থেকে সে কিছু কথা আমাকে লিখে দিয়েছে। তাওরাত কিতাব কে নাজিল করেছিলেন? কথা বলেন। আল্লাহ। কার উপর? মুসা নবীর উপর। কিন্তু ঈসা নবীর কাছে ইনজিল আসার পরে তাওরাত রিজেক্ট হয়ে গেছে, ঠিক না? ঈসা নবীর কাছে ইনজিল কে নাজিল করছে? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পরে তাওরাত কি হয়েছে? ইনজিল কি হয়েছে? রিজেক্ট হয়ে গেছে। এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল। এটা ইহুদি খ্রিস্টানদের মন গড়া আবিষ্কার। এখানে আল্লাহর কথা একটাও দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহর জামানায় তাওরাতে অনেক কথাই ছিল কার? রহিত হয়ে গেছে। কিন্তু আল্লাহর অনেক কথা কি ছিল? সেখানে ছিল। তা হযরত ওমরের এক ভাই, ভাই মানে প্রতিবেশী ভাই, বনি কুরাইজার ইহুদি আলেম, কাগজের মধ্যে তাওরাত কিতাব থেকে কিছু সাবস্টেন্স, তাওরাতের সার কথা লিখে দিছে। হযরত ওমর এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে দেখাবো? রাবী আব্দুল্লাহ ইবনে সাবেদ বর্ণনা করেন, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আল্লাহর হাবিব এত রাগান্বিত হলেন ওমরের কথায়, আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেল। মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ হাসলে এক ধরনের নূর বের হতো, রাগ করলো আরেক ধরনের নূর বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে রাগ ফুটে উঠলো। আব্দুল্লাহ ইবনে সাবেদ বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা মা বি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর তুমি যে কথাটা বললা তাতে রাসূলুল্লাহ কি রকম রাগ করছে তা কি বুঝতেছো না? হযরত ওমর বুঝার পরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এই বক্তব্যের পর আল্লাহর হাবিব আবার খুশি হয়ে গেলেন। তারপরে রাসূলুল্লাহ কি বললেন, চট্টগ্রামবাসী আমার কথাটা লিখে রাখো মনের পাতায়। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, শুনে রাখো ওমর, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি এখন নবী মুসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মুসার অনুসরণ করতা, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। তার মানে হচ্ছে মুসা নবী যদি বেঁচে থাকতেন তার আর নবী থাকা সম্ভব হতো না, আল্লাহর হাবিবের কাছ উপর ঈমান এনে উম্মত হয়ে যেতে হতো। বলেন সুবহানাল্লাহ। একটা কথা, তাওরাত কিতাবের একটা অংশ, যে কিতাবটা কোন এক সময় আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছিল, সেটা রাসূলুল্লাহর হাতে দেখে, সেটা রাসূলুল্লাহ হযরত ওমরের হাতে দেখে রাগ করলেন। এখন আমরা যারা অধিক সংখ্যক যুবক, আমাদের হাতে কোরআন নাই, হাদিস নাই, সিরাত নাই, আমাদের কাছে আছে পশ্চিমাদের রাজনৈতিক সভ্যতা, জীবন দর্শনের বইগুলো। এগুলো পড়াশোনা করেই আমরা বাংলাদেশের মানুষকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে চাই, তা কোনোদিন সম্ভব না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সেজন্য জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহের অনুসরণের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যদি মুসা নবী, ঈসা নবীর অনুসরণ করা সম্ভব না হয় বর্তমানে, তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ বাদ দিয়ে কার্ল মার্কস, ফিদেল ক্যাস্ট্রো, আব্রাহাম লিঙ্কন, সেন্ট অগাস্টিন, রুশো, মেকিয়াভেলি, এইরকম কাফের মুশরিক পত্তলিকদের আদর্শের অনুসরণ করলে মুসলমানি জিন্দেগি গঠন করা সম্ভব হবে না। সেই জিন্দেগি হবে লানতের জিন্দেগি, গুমরাহির জিন্দেগি, পথভ্রষ্টতার জিন্দেগি। ঠিক কিনা বলে? মনে রাখবেন মুসলমান, কোন দেশে যদি যুদ্ধে পরাজয় হয়, সেই যুদ্ধের পরাজয় কাটানো যায়, কিন্তু কোন দেশে যদি সভ্যতা সংস্কৃতির পরাজয় ঘটে, সেই দেশকে আর রক্ষা করা যায় না। যেমন স্পেনে সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল,
স্পেন এখন মুসলিম রাষ্ট্র নয়, খ্রিস্টান রাষ্ট্র। ফিলিপাইনে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল। ফিলিপাইন মুসলিম রাষ্ট্র থেকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। বিগত 16টি বছর বাংলাদেশে যারা দায়িত্ব ছিল তারা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করে গিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার বিষয়, সমকামিতার বিষয়, হাঁসের ডাক, মুরগির ডাক, ডিম ভাজা, গান বাদ্য, এসবের মাধ্যমে তারা আমাদের সভ্যতা সংস্কৃতির উপর আঘাত করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অভিশাপে তারা ধ্বংস হয়েছে। এখন তো দেশ আমাদের হাতে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে চাই। যদি আমরা বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। কিন্তু এখন তো এক হচ্ছেন না আপনারা। ঐক্যের কথা শুনি, রাজনৈতিক ঐক্যের কথা। আমি শাহজাহান ভাইকে বলেছি, উনি কিছু কথা বলছে, আমি কিছু বলছি, কিছু শুনছি, কিছু শুনাইছি। ঐক্যের কথা আমি বলেছি, শুধু রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক হইলে চলবে না। রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত ঘরানা স্টেক হোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। সেখানে আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বার্থ যদি এক হয় ঐক্য করা সম্ভব হবে। কিন্তু আমাদের স্বার্থের ক্ষেত্রে তো ভিন্নতা চলে এসেছে। কেউ চাচ্ছে বাংলাদেশ হবে বহুত্ববাদের দেশ, কেউ বলেন বহু সংস্কৃতির দেশ, কেউ বলেন কল্যাণ রাষ্ট্র, কেউ বলেন লিবারেল ডেমোক্রেসি। আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই। ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না। আসুন আমাদের স্বার্থকে, একটা স্বার্থে আমরা এক হতে পারি। আমরা প্রত্যেকে ইসলামী রাষ্ট্র চাই। পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে। আমি চাই খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে হবে, আজ হোক কাল হোক। তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দিব নাস্তিক আর কাফেরদেরকে, ওখানে কথা বলার লোক থাকবে। ঠিক কিনা বলেন? তো দেশই হাতছাড়া হয়ে যাবে। আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক হয়ে যাব। কার গোল টুপি, কার লম্বা টুপি, এটা দেখবো না। কে আলিয়া, কে কওমি, এটা দেখবো না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে বাংলাদেশে। আদায় হচ্ছে। সুদীর্ঘ 50 বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই। জাতির সাথে ধোঁকাবাজি করতে 50 বছর। ফ্যাসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন, আগামী 50 বছরের সুযোগ আপনাদের আর আসবে না। এক সংলাপে বসুন, কাছাকাছি আসুন। পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনোদিন বাংলাদেশে সার্থকতা আনবে না। পলিটিক্যাল, নন পলিটিক্যাল সকল ইসলামপন্থী পীর মাশায়েখ, আলেম ওলামা, ডানপন্থীকে ইসলামের স্বার্থ রক্ষা করুন। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করুন। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান। স্বাধীনতা আজকে বিপন্নের মুখে। কে কি বলবে আমি তা জানতে চাই না। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকাই তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক
এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিত। আমার ভাইরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি আগ্রাসন ধেয়ে আসে এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো, বাংলাদেশে মানবতা সমুন্নত আছে, এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রোগী মরার আগে ডাক্তার আনা। রোগী মরার আগে, অর্থাৎ রোগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অসুখ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাগাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ, তার পরিমাণ হচ্ছে $2.7 ট্রিলিয়ন। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া, এটা লাঠি খাইতেও জানে। এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই। এটার হিম্মতে বাংলাদেশে হাত দিবে, বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে। সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে। কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে, খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা 2500 বছরের সভ্যতার লালনবুড়ি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী, আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। যদি তা করতে চান, হার্ড ইউনিটি, সুদৃঢ় ঐক্য লাগবে।